নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ একটি অন্য ধরনের অন্য প্রদেশের গুজরাটের একটি মিষ্টি। এই মিষ্টিটা দই দিয়েই তৈরি হয়। তাই আমি ভাবলাম এবারের জামাই ষষ্ঠীতে আমরা দই দিয়ে এই ম্যাঙ্গো শ্রীখণ্ড বানালে কেমন হয়। এই ম্যাঙ্গো শ্রীখণ্ড খুব অল্প উপকরণ দিয়ে এবং খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়, আর খেতেও দই আর আইসক্রিমের মাঝামাঝি। দইয়ের স্বাদ, তার সঙ্গে আইসক্রিমের ক্রিমি টেক্সচার। এর জন্যে আমি প্রথমে একটা বাটিতে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার উপর একটা পরিষ্কার কাপড় দিয়ে নিয়েছি, সুতির কাপড়। এবার ওই ছাঁকনিতে আমি 600 গ্রামের মতো টক দই দিয়েছি। এবার ওই সুতির কাপড়ে ওই টক দইটা বেঁধে আমি একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেব। এই প্রসেসটা আমি আগের দিন রাত্রে করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তাতে দই থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে যাবে এবং দইটা একটা ক্রিমের মতো টেক্সচার নেবে। দেখো, দই থেকে এখনই জলটা বেরোতে শুরু করেছে। আমরা 10 থেকে 12 ঘন্টার জন্যে এটা ফ্রিজে রেখে দেব। 600 গ্রাম টক দইয়ের জন্যে আমি 2টো বড় পাকা আম নিয়েছি। পাকা আমটাকে প্রথমে আমি 3টে টুকরো করে নিয়েছি, তারপরে এক ছুরি দিয়ে একটু কাট দিয়ে নিয়েছি। এবার স্পুনের সাহায্যে আমের টুকরোগুলিকে স্কুপের মতো করে বার করে নিয়েছি। তোমরা ছুরি বা চামচ, যার সাহায্যে তোমাদের সুবিধা হয়, তোমরা ম্যাঙ্গো পাল্পটাকে প্রথমে আলাদা করে নেবে। আমাদের সমস্ত ম্যাঙ্গো পাল্পটা বার করা হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারে জল ছাড়া এই ম্যাঙ্গোটাকে একটা পিউরি বানিয়ে নেব। এর মধ্যে কোনো জল আমরা ব্যবহার করতে পারবো না। আমাদের ম্যাঙ্গো পাল্পও রেডি হয়ে গেছে। এই রেসিপিটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, তোমরা অনায়াসেই বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো। এবার একটা ফ্রাই প্যানকে গ্যাসে বসিয়েছি, তার মধ্যে ম্যাঙ্গোর পিউরিটা দিয়ে দিলাম। এবার আমরা কম আঁচে এটাকে কনস্ট্যান্টলি নাড়তে থাকব। আমরা আমের মধ্যে যে জলীয় ভাবটা আছে, সেই জলীয় ভাবটাকে আমরা শুকিয়ে নেব। এই সময় আমরা আমের সাথে 3 চামচের মতো চিনি দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো চিনিটা দেবে এবং এই চিনির পরিমাণটা নির্ভর করবে আম কতটা মিষ্টি তার উপরে। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমটা ঘন হয়ে যাবে। আমটাকে আমরা ততক্ষণ অবধি ঘন করব যতক্ষণ না আমটা একেবারে জেলির মতোই ঘন হয়ে যায়। দেখো, স্প্যাচুলা থেকে চট করে পড়ছে না, ধীরে ধীরে সময় নিয়ে পড়ছে। আমাদের এই রকম ঘনত্বই চাই। এই সময় আমরা আমের মিশ্রণটাকে গ্যাস অফ করে একটু ঠান্ডা হতে দেব। অন্যদিকে একটা বাটিতে আমরা সেই জল ঝরানো টক দইটা বা হাংকার্ড আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা এই দইটাকে ভালো মতো ফেটিয়ে নেব। দেখো, দইটাকে ফেটালে না এটা একটা ক্রিমের মতো টেক্সচার আসে। তোমাদের হাতের কাছে স্পুন বা ফর্ক বা হ্যান্ড হুইস্ক মেশিন থাকলে তোমরা তা দিয়ে এই কাজটা করতে পারো। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক ধরনের মিষ্টির রেসিপি আছে। তোমাদের যদি ইচ্ছা করে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা একটু চেক করে দেখতে পারো। আর যদি ভালো লাগে তাহলে তোমরা ট্রাই করতেও পারবে। দইটা আমাদের ভালো মতো ফেটানো হয়েছে, একদম ক্রিমের মতো টেক্সচার এসে গেছে। এবার আমরা আগে থেকে যে আমের পিউরিটা ঘন করে রেখেছিলাম, সেই আমের পিউরি এই দইয়ের সঙ্গে মিশিয়ে দেব। এর সাথে দেব 1 থেকে 2 চুটকি মতো লবণ, 1 ছোট চামচের মতো এলাচ গুঁড়ো আর 1 পিঞ্চ কেশর। তোমাদের হাতের কাছে থাকলে কেশরটা দিতে পারো, একটু ক্রাশ করে দেবে। আমের সঙ্গে
স্যাফরনের গন্ধটা খুব ভালো যায় এবং এতে কালারটাও খুব সুন্দর আসবে, যদিও আমরা খুব অল্প পরিমাণেই ব্যবহার করব। আমাদের ম্যাঙ্গো শ্রীখণ্ড, আমের শ্রীখণ্ড একদম রেডি। আমরা এই অবস্থাতেও ফ্রিজে রেখে সার্ভ করে দিতে পারি, কিন্তু যেহেতু জামাই ষষ্ঠী একটু তো অন্যরকম করতে হবে, তার জন্য এর সাথে কিছু কুচানো কাজু, আমন্ড আর পেস্তা ছড়িয়ে দিলাম। সমস্ত উপকরণগুলিকে আবারও ভালো মতো মিশিয়ে নিলাম। দেখো এই আমের শ্রীখণ্ডের টেক্সচারটা কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, গন্ধটাও স্যাফরনের জন্যে, এলাচের জন্যে সেই রকম সুন্দর বেরিয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। এবার আমরা সার্ভ করে দেব। আমি একটা পাত্রে দিয়ে তার ওপর আবারও কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছি, আর দিয়েছি এক চুটকির মতো স্যাফরন। এটা অপশনাল, এটা সাজানোর জন্য, তোমরা ইচ্ছে হলে দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর কিছুটা কুচো করে রাখা আম ছড়িয়ে দিয়েছি। এই আমদই বলো বা ম্যাঙ্গো শ্রীখণ্ড বলো, এর সঙ্গে মুখে যদি একটু আম পড়ে, খেতে কিন্তু দারুণ লাগবে। এই জামাই ষষ্ঠী বা ছোটোখাটো অনুষ্ঠানে এই রেসিপিটা, ইউনিক রেসিপিটা তৈরি করে সবাইকে অবাক করে দিতে পারো। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে কোনো নতুন সহজ রেসিপি নিয়ে।